আপনি যদি এই ভিডিওটি আপনার মোবাইল ফোন বা ল্যাপটপ দিয়ে দেখে থাকেন তবে একটা বিষয় মনে রাখবেন, আপনার এই ডিভাইসের মগজ বা প্রসেসরটি তৈরি হয়েছে প্রশান্ত মহাসাগরের ছোট্ট একটি দ্বীপে, যার নাম তাইওয়ান। মাত্র 36,000 বর্গমিটারের এই দ্বীপটি আজ ভূরাজনীতির কেন্দ্রবিন্দু। কিন্তু কেন এবং কিভাবে এই ছোট্ট এক টুকরো জমির জন্য পরাশক্তি চীন ও আমেরিকা আজ যুদ্ধের দ্বার প্রান্তে? I'll tell you, you have a very similar thing with President Xi of China and Taiwan, but I don't believe there's any way it's going to happen as long as I'm here. এবং কেন এই দ্বীপের উপর একটি আঘাত পুরো পৃথিবী ডিজিটাল সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে? আজ আমরা উন্মোচন করব কি এই সিলিকন শিল্ড আর এই দ্বীপের উত্থান থেকে বাংলাদেশের জন্য কি শিক্ষা লুকিয়ে আছে। Compatriots on both sides of the Taiwan Strait are bound by blood ties thicker than water, and the historical trend toward national reunification is unstoppable. তাইওয়ানের শক্তির মূল উৎস কিন্তু কোনো স্বর্ণের খনি বা তেলের কুয়ো নয়, তাদের শক্তির নাম TSMC। পৃথিবীর 90%-রও বেশি অ্যাডভান্স চিপ এই কোম্পানিটি তৈরি করে। 80% or so of the capex of TSM is in Taiwan. And so at the leading edge, a lot of capacity is in one very small area. Forget that it's just in China, it's in a very small area. I think that's very risky. অ্যাপল থেকে এনভিডিয়া কিংবা আধুনিক টেসলা গাড়ি, সকল কিছুর প্রাণভোমরা এই দ্বীপেই বন্দী। চিপ ছাড়া আধুনিক সভ্যতা অচল। চিপ ছাড়া আপনার মোবাইল ফোন কাজ করবে না, হসপিটালের ভেন্টিলেটরও চলবে না, এমনকি আধুনিক যুদ্ধ বিমান চলার জন্য এই চিপের প্রয়োজন। তাইওয়ান যদি আজ এই চিপের উৎপাদন বন্ধ করে দেয় তাহলে পুরো বিশ্বের অর্থনীতি কয়েক দিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। তাইওয়ানের কাছে মূলত কোনো পারমাণবিক বোমা নেই, তাদের কাছে আছে দ্য সিলিকন শিল্ড। এটি এমন একটি প্রতিরক্ষা কৌশল যার মাধ্যমে তাইওয়ান নিজেকে পুরো বিশ্ব অর্থনীতির জন্য অপরিহার্য করে তুলেছে। খোদ চীন যদি আজ তাইওয়ানে আক্রমণ করে তাহলে চীনের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। চীন তাদের সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্যের জন্য তাইওয়ানের উপর নির্ভরশীল। ওদিকে আমেরিকা তাইওয়ানকে রক্ষা করতে চায়, কারণ তাইওয়ানের উৎপাদন বন্ধ করা মানে আমেরিকার প্রযুক্তির মৃত্যু। এই চিপগুলোই আসলে তাইওয়ানের জন্য একটি সুরক্ষা কবচ। আপনি হয়তো ভাবছেন তাইওয়ানের যুদ্ধ লাগলে আপনার বা আমার কি ক্ষতি হবে? উত্তরটা খুবই ভয়ঙ্কর। তাইওয়ান থেকে চিপ সরবরাহ বন্ধ হলে আপনার এবং আমার ফোন এবং কম্পিউটারের দাম এক ধাক্কায় 3 থেকে 5 গুণ অবধি বেড়ে যেতে পারে। আমাদের ফ্রিল্যান্সিং সেক্টর এবং আইটি ইন্ডাস্ট্রি পুরোপুরি হার্ডওয়্যারের উপর নির্ভরশীল। ল্যাপটপ বা সার্ভারে পার্টস পাওয়া না গেলে আমাদের ডিজিটাল বাংলাদেশ স্থবির হয়ে পড়তে পারে। বঙ্গোপসাগরের খুব কাছে এই দেশটিতে অস্থিরতা মানে এর প্রভাব সরাসরি আমাদের আমদানি রপ্তানির উপরে পড়বে। এখন প্রশ্ন হলো, তাইওয়ানের এই উত্থান থেকে বাংলাদেশ আসলে কি শিখতে পারে? তাইওয়ান পুরো পৃথিবী জয় করতে চায়নি, তারা শুধু চিপ মেকিংয়ে শ্রেষ্ঠ হয়েছে। বাংলাদেশ গার্মেন্ট শিল্পে সফল। এখন আমাদের সময় এসেছে হাইটেক বা সেমিকন্ডাক্টর ডিজাইনের মতো এসব উচ্চমূল্যের শিল্পের দিকে মনোযোগী হওয়া। TSMCর কারিগররা কিন্তু আকাশ থেকে পড়েনি। তাইওয়ান কয়েক দশক ধরে তাদের শিক্ষা ব্যবস্থাকে টেকনিক্যাল এবং রিসার্চ ভিত্তিক করেছে। বাংলাদেশও যদি তাদের এই বিশাল যুব সমাজকে শুধু সার্টিফিকেট না দিয়ে আইটি বা চিপ ডিজাইনে দক্ষ করতে পারে তাহলে আমরাও বিশ্বের কাছে অপরিহার্য হয়ে উঠতে পারবো। আমাদের এমন কিছু তৈরি করতে হবে যার জন্য পুরো বিশ্ব আমাদের উপর নির্ভর করবে। কোনো দেশের অর্থনীতি যখন অন্য দেশের জন্য অপরিহার্য হয়ে ওঠে তখন তার জাতীয় নিরাপত্তা আরও বেশি শক্তিশালী হয়। তাইওয়ান প্রমাণ করেছে যে ভূখণ্ড ছোট হলেও মেধার দূরদর্শিতা দিয়ে পুরো বিশ্ব শাসন করা সম্ভব। সিলিকন শিল্ড কয়দিন এই দ্বীপটিকে রক্ষা করবে তাও নিশ্চিত, কিন্তু তাদের এই লড়াই উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি অনুপ্রেরণা। আপনার কি মনে হয় ভবিষ্যৎ কি এই চিপের শক্তিতে চলবে নাকি বারুদের গন্ধে ভারী হবে? বাংলাদেশ কি পারবে তাইওয়ানের মতো বিশ্বের জন্য কোনো অপরিহার্য খাত গড়ে তুলতে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এমন আরও নতুন ইন্টারেস্টিং সব ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।